রাসূলে পাকের মেহমান নবী আমার বলে আল মাদ্রাসাতু বাইতি ও মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা হচ্ছে আমার ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তো আল্লাহর নবীর বাড়িতে যারা থাকে তারা নবীর মেহমান। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর মেহমানের সম্মান আমার রাসূলে পাক বলেছেন যে সেই মেহমান যখন রাস্তা দিয়ে চলে হযরতে জিবরাইল তাদেরকে খুশি করার জন্য তাদের পদতলে পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অনেক মানুষ আছে এলাকায় যারা আবার তালবিলি মৌলভী সাহেব দেখতে পারবে না, বলে তালবিলি মৌলভী সাহেবকে দেখলেই মাথার পায়ের রক্ত গরম, মাথার রক্ত গরম হয়ে যায়। বলে তালবিল আর মৌলভী সাহেবকে দেখে যার রক্ত গরম হয়ে যায় সে গরম ঘরেই যাবে, ঠান্ডা ঘরে যাবে না, সে গরম ঘরেই যাবে। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, বক্তব্য আরম্ভ হবে। একটু সাজিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। আল্লাহ পাক ইরশাদ করতেছেন ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল কিয়ামা। মসজিদকে তারাই নির্মাণ করে, মসজিদকে তারাই আবাদ করে। সেই মসজিদ খোদার ঘর, আল্লাহর ঘর মসজিদ। আর সেই ঘরকে নির্মাণ করনেওয়ালা, এর কথার প্রমাণ স্বয়ং আল্লাহ দিয়েছেন যে যারা মসজিদকে নির্মাণ করে ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করে এবং আবাদ করে, দুটোই মানা, আবাদ করে বা নির্মাণ করে। এই নির্মাণ করাটা মসজিদ তৈরি করে এবং সেই মসজিদে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাক বলছেন সেই ব্যক্তিরাই করে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রেখেছে। মাইকম্যান ভাই, মাইক তোমার মোটামুটি ভালো হয়েছে, আপনি তো বাচ্চা ছেলে বসে আছে, তোমাদের বয়সের আগে থেকে জালসা করছি রে বাবা। আমি প্রায় 15 বছর থেকে মাইকে কথা বলছি। মাইকটা যেন ডিস্টার্ব না করার, বারবার ঘোচা ঘুচি করিও না। এই বক্তা যখন জমা তখন আওয়াজ কমিয়ে দিয়েছো তোমরা, এরকম করবে না, ঠিক আছে? এমনি ঠিক আছে ভাই, ভালো বাজছে তোমার মাইক, আলহামদুলিল্লাহ, যেরকম বাজছে ওরকমই থাক। হ্যাঁ বাস। বেরাদারান ইসলাম, বলছিলাম আল্লাহ পাক স্বয়ং বলতেছেন যে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তারা মসজিদ খোদার ঘরকে নির্মাণ করে এবং মসজিদ খোদার ঘরকে আবাদ করে। আখিরাতের প্রতি ঈমান রাখা আর আল্লাহর প্রতি ঈমান রাখা এটা খুব সহজ কথা নয়। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা আখিরাতের প্রতি ঈমান রাখে, যারা জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান রাখে, যারা বেরাদারান ইসলাম হিসাব ও নিকাশের উপরে ঈমান রাখে, মিজানের দাড়ি পাল্লার প্রতি ঈমান রাখে, যারা পুলসিরাতের প্রতি ঈমান রাখে, যারা রাসূলুল্লাহর ইলমে গায়বের প্রতি ঈমান রাখে, সুবহানাল্লাহ। এর কারণ রাসূলের ইলমে গায়বের প্রতি ঈমান রাখাটা আখিরাতের প্রতি ঈমান রাখা হয়। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি আখিরাতের কথা বলেছেন, আখিরাত এখন হয়ে যায়নি, কিয়ামত এখন হয়ে যায়নি। সেই কাল কিয়ামতের দিবসের কথা আমার রাসূলে পাক বলেছেন, পুলসিরাতের কথা নবী পাক বলেছেন, সেই হাসরের মাঠের কথা নবী পাক বলেছেন, মিজানের দাড়ি পাল্লার কথা নবী পাক বলেছেন, হাউজে কাউসারের কথা রাসূলে পাক বলেছেন। সুবহানাল্লাহ। সেই দিন কাল কিয়ামতের কথা যতগুলি বলেছেন সব কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। आला हजरत अजीमुल बरकत अलैहि रहमत और रिजवान बोलें, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছে সবচাইতে বড় গায়েব, সবচাইতে বড় লুকায়িত জিনিস। এখন পর্যন্ত আল্লাহকে কেউ দেখেনি, আল্লাহকে কেউ দেখতে পারে না, আল্লাহকে কেউ টাচ করতে পারে না, আল্লাহকে কেউ ছুঁতে পারে না, আল্লাহকে কেউ স্পর্শ করতে পারে না, আল্লাহকে কেউ চুমো দিতে পারে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মাথার চোখ দিয়ে কেউ দেখতে পারে না। কেউ দেখতে পারে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, লা তুবসিরহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কিন্তু
একটাই ব্যক্তি, একটাই হাস্তি, একজনের মর্যাদা এত বেশি আল্লাহ করেছে যে নিজের মাথার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছে। তিনিই হচ্ছেন আমাদের আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক বলতেছেন, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি, আমি আমার আল্লাহকে দেখেছি নিজের চোখ দিয়ে এবং নিজের অন্তর দিয়ে। মুসলিম শরীফের হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে দেখেছে, যেই আল্লাহকে কেউ দেখতে পারে না, যে আল্লাহকে দেখার জন্য আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার পরে বলে, আল্লাহ তোমার কথা যদি এত মধুর হয়, তোমার কথা যদি এত সুস্বাদু হয়, তোমার কথা যদি এত মিষ্টি হয়, আল্লাহ তুমি দেখতে নাই কত সুন্দর, আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেছিলেন, লান তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহ যখন বারবার আরজ করলেন, আল্লাহ আমি তোমাকে দেখবো, তোমাকে দেখতে চাই, আল্লাহ পাক বললেন, তুর পাহাড়ে চলে এসো, আমি আমার তাজাল্লিয়াতের নূরের একটা ঝলক দেব, তুমি যদি দেখে সহ্য করতে পারো তবে আমি তোমাকে দেখা দেব। আল্লাহু আকবার। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের একটা নূরের তাজাল্লির ঝলক দেখানো হয়েছিল, ফাখাররা মুসা সায়েকা, হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাখাররা মুসা সায়েকা, হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, আল্লাহকে দেখার ক্ষমতা পারলেন না সহ্য করতে। যেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার ক্ষমতা যে মুসার মধ্যে নেই, কিন্তু আমার নবী যেই দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে যখন দেখা করে, আল্লাহর সঙ্গে যখন দেখা হয়, ফেস টু ফেস দেখা হয়েছিল। আল্লাহু আকবার। কোরআন বলতেছে সূরা নাজমের মধ্যে, আল্লাহু আকবার, ফাকাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সঙ্গে যখন দেখা হয় একটা তীর ধনুকের ব্যবধান ছিল না, একেবারে সামনাসামনি দেখা হয়েছে, মাথার চোখ দিয়ে দেখা হয়েছে। বলে কেমন ভাবে দেখা হয়েছে? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর একটা নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন, কিন্তু আমার নবী যখন দেখেন তার অবস্থা কি ছিল, আল্লাহু আকবার, নিজের মাথার চোখ দিয়ে দেখেছিলেন। তো কোরআন বলতেছে সূরা নাজমের মধ্যে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার রাসূল পাক যখন আল্লাহকে দেখে তো চোখের পলক পর্যন্ত পড়েনি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছিলেন, কিন্তু আমার নবী যখন আল্লাহকে দেখে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবীজির চোখ মুবারকের পলক পর্যন্ত পড়েনি। কি ক্ষমতা আমার রাসূল পাকের চোখে! আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, লা তুবসিরুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আমার রাসূল পাক বলতেছেন যে আমি আমার আল্লাহকে দেখেছি। আর আল্লাহ স্বয়ং বলতেছেন যে আমার হাবিবের সঙ্গে যখন দেখা হয়, যখন আমি তাকে মেরাজে নিয়ে আসলাম, আমি নিজের দিদার লাভ করালাম। তো দিদার লাভ করালাম যখন, এতটাই নিকটবর্তী হয়েছিল, ফাকাবা কাউসাইনি আও আদনা, একটা তীর ধনুকের ব্যবধান ছিল না। এখন একটা প্রশ্ন জাগবে, একটা প্রশ্ন জাগে, আল্লাহ তো বলেছেন যে কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, পার্থিব জগতের কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। সেই প্রশ্নের উত্তর হাদিসে পাকের মধ্যে আছে। বলে মানুষ যখন মারা যাবে, মরে যাওয়ার পরে মানুষ যখন জান্নাতি হবে, তো জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার জান্নাতি বান্দারা, বলো তোমরা জান্নাতের মধ্যে এমন কোন জিনিসের অনুভব করছো যে জিনিসটা অভাব আছে জান্নাতে, যে কোন জিনিস জান্নাতে নাই, বা কোন জিনিস তুমি চাইছো, আশা করছো, আকাঙ্ক্ষা করছো, এমন কোন জিনিস আছে? তো জান্নাতি ব্যক্তিরা জান্নাত দেখার পরে বলবে, এমন কোন জিনিস নাই জান্নাতে? জান্নাতে তো সবই আছে। আল্লাহ পাক বলবে, আমার জান্নাতি বান্দারা, তোমরা আজকে আমার কাছে চেয়ে নাও,
জান্নাতের মধ্যে জান্নাতি বান্দারা আজকে যা চাইবে আমি খোদা তাদেরকে তাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জান্নাতি বান্দারা এবার বুঝতে পারবে না যে আমরা কি চাই। তো সেই সময় আলিমে দ্বীনের কাছে যাবে, ওলামায়ে কেরামের কাছে যাবে। আজকে আলিমকে দু চোখে অনেকে দেখতে পারে না, আর তারা আলিমকে খোঁজ করবে। আলিমকে খোঁজ করার পরে বলবে, জিজ্ঞাসা করবে, আলিম সাহেব, মৌলানা সাহেব, আপনি আমাদেরকে পৃথিবীতে ওযু করার নিয়ম শিখিয়েছেন, আপনি আমাদেরকে গোসল করার নিয়ম শিখিয়েছেন, আপনি আমাদেরকে নামাজ পড়তে শিখিয়েছেন, আপনি আমাদেরকে নবীর মুহাব্বত করতে শিখিয়েছেন, আপনি আমাদেরকে আল্লাহর ইবাদত করতে শিখিয়েছেন, আপনি আমাদেরকে মসজিদ তৈরি করতে শিখিয়েছেন, আপনি আমাদেরকে মসজিদকে ভালোবাসতে শিখিয়েছেন, আপনি আমাদেরকে শরীয়তের জ্ঞান শিখিয়েছেন। আলিম সাহেব, আজকে আমরা, আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছে, বান্দারে তোমরা আমার কাছে চেয়ে নাও, তোমরা আজকে যা চাইবে তোমাদেরকে দেওয়া হবে। আলিম সাহেব বলুন যে জান্নাতে তো আমরা সবকিছুই পেয়েছি, জান্নাতে কোনো জিনিসের অভাব নেই, আজকে এমন কোন জিনিস চাইবো আল্লাহর কাছ থেকে? তো সেই আলিম সাহেব সেই জান্নাতের মধ্যে তাদেরকে শিখিয়ে দেবে যে তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাও, আল্লাহর দিদার করতে চাও। জোরে বলুন। বলে আলিমের প্রয়োজন জন্ম থেকে নিয়ে শুধু মরা পর্যন্ত নয়, আলিমের প্রয়োজন। আপনি জন্ম হবেন তখন কানে আজান দেওয়ার জন্য একটা তালিবে ইলম বা আলিমের প্রয়োজন আছে, আপনার জন্য দোয়া ফাতিহা করবে। আপনার যখন খাতনা হবে আপনার ফাতিহা করতে আসবে, আলিমের প্রয়োজন আছে। আপনার একটা ভালো নাম, ইসলামিক নামকরণ রাখবে, একজন আলিমের কাছে জানতে হবে। সুবহানাল্লাহ। যখন যুবক হবেন আপনাকে শরীয়তের মাসলা শিখতে হবে, আলিমের কাছে শিখতে হবে। নামাজের মাসলা শিখতে হবে, আলিমের কাছে শিখতে হবে। রোজার মাসলা শিখতে হবে, আলিমের কাছে শিখতে হবে। ওযুর বয়ান শিখতে হবে, আলিমের কাছে শিখতে হবে। নামাজের বয়ান শিখতে হবে, আলিমের কাছে শিখতে হবে। আল্লাহ আল্লাহ, যখন আপনি বালিগ হয়ে যাবেন, আপনার বিবাহ হবে, সেই দিন ইমাম সাহেব এসে আপনাকে কলেমা পড়িয়ে, তওবা পড়িয়ে আপনার নিকাহ করাবে। সেই বিবাহের সময়ও আপনাকে আলিমের প্রয়োজন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আপনি মরে যাবেন আপনার গোসল দেওয়ানোর জন্য আলিম আপনাকে শিখিয়ে দেবে যে কিভাবে গোসল দেওয়া হবে মাইয়াতকে। আপনার কাফন পরানোর সময় আলিম শিখিয়ে দেবে। আপনার জানাজার সময় মানুষকে নিয়ে যাবে, আপনার জানাজার নামাজ একজন আলিমে দ্বীন পড়াবে, বেরাদার ইসলাম। আর সেই আলিমে দ্বীন জানাজার নামাজ পড়িয়ে দেওয়ার পরে দুই হাত খানা তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ গো, যদিও তোমার পাপী তাপী বান্দা ছিল কিন্তু রাসূল পাকের উম্মত ছিল, রব্বুল আলামিন তুমি এই বান্দার গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে আজকে তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যেই ব্যক্তি আপনার কবরের জন্য জান্নাতের দোয়া করে, আপনার মাগফিরাতের জন্য দোয়া করে, সেই ব্যক্তিকে যদি মহব্বত না করেন তবে আপনি কাপুরুষ রয়েছেন, পুরুষ হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে যদি আপনি মহব্বত করতে না পারেন, যে আপনার জন্য দুই হাত খানা তুলে দিয়ে দোয়া করবে, আল্লাহ এই কবর অন্ধকার ঘরে এই ব্যক্তিকে তুমি সুরক্ষিত রাখো, আল্লাহ আযাব থেকে তুমি মুক্তি দাও, আল্লাহ এই বান্দার কবরখানাকে তুমি আলোকময় করে দাও, আল্লাহ এই বান্দার কবরখানাকে তুমি জান্নাতের বাগান, জান্নাতের বিছানা, জান্নাতের হাওয়া, জান্নাতের মাওয়া দিয়ে দাও। সেই ব্যক্তিকে যদি আপনি মহব্বত করতে না পারেন তবে কি করতে পারলেন? শুধু তাই নয়, কবর পর্যন্ত শেষ তা নয়, আমার রাসূল পাক ইরশাদ করেন, মিশকাত শরীফ কিতাবুল জানাইজ, আমার রাসূল পাক বলতেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তালকিন করো। এই তালকিনটা কবরে দেওয়ার পরেও তালকিন করা যায়। একজন আলিমে দ্বীন, আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে যখন আপনার সওয়াল ও জবাব হবে, শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করবে, শয়তান শেখানো শয়তানি করার চেষ্টা করবে। একজন আলিমে দ্বীন যখন আল্লাহু আকবার বলে আযান দিতে শুরু করবে, সে শয়তান পালাবে আর আপনার জন্য সাহায্যের জন্য সাহায্য হয়ে দাঁড়াবে। যে আলিমে দ্বীন আপনার অন্ধকার কবরে আপনার সাহায্যকারী হয়ে দাঁড়ায়, সে হচ্ছে আলিমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরে যদি আপনি জান্নাতি হন তো জান্নাতে যাওয়ার পরেও যখন
তখন আল্লাহ প্রশ্ন করবে যে জান্নাতি বান্দারা আমার কাছে চেয়ে নাও, তো আলিমে দ্বীনকে খোঁজ করবেন যে মাওলানা সাহেব কোথায় আছে, যে আমাকে ওযু করতে শিখিয়েছিল, যে আমাকে শরীয়তের মাসলা শিখিয়েছিল। আজকে আল্লাহ যে প্রশ্ন করেছে, আল্লাহ যে বলেছে, সেই কথাটারও উত্তরটা আমাকে সেই আলিমে দ্বীন শিখাবে। আর অবশ্যই হাদিসের কিতাবের মধ্যে আছে যে আলিমে দ্বীন জান্নাতের মধ্যে আপনাকে শিখিয়ে দেবে যে আল্লাহকে আজকে দেখতে চাও। আল্লাহ তখন জান্নাতি ব্যক্তিদেরকে নিজের দিদার দেবে, দেখা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাত এত সুন্দর ঘর যে জান্নাতের সঙ্গে দুনিয়ার কোনো উপমা দেওয়া যাবে না, তুলনা করা যাবে না। বলে বুঝাতে পারবো না আমি যে জান্নাত কত সুন্দর। তবে হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার রাসূলে পাক বুঝিয়েছেন, বলে কোন বান্দা, কোন ব্যক্তি পৃথিবীতে থাকার পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনদিন যদি সে সুখ না পায়, সে যদি কোনদিন শান্তি না পায়, সে একেবারে গরিব শ্রেণীর লোক, কখনো সে ধন সম্পদ পায়নি, কখনো সে সুখ স্বাচ্ছন্দ্য পায়নি, কখনো সে ভালো খাবার খেতে পায়নি, সেই দুঃখী ব্যক্তি যদি সেই দুঃখী ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে একবার জান্নাতটা দেখিয়ে তাকে বাইরে ডেকে নিয়ে এসে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বলো দুনিয়াতে কি কখনো তুমি দুঃখে ছিলে? তো জান্নাতের এত সুখ যে সারা জীবনের দুঃখটা জান্নাতকে একবার দেখা মাত্র ভুলে যাবে, গিয়ে বলবে যে আমি দুঃখ কি জিনিস কখনো বুঝতেই পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনই জাহান্নাম আমার এত কঠোর যে যেই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে সুখ দিয়েছে, এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতে থাকে, বাথরুমে এসি, বেডরুমে এসি, আর ডাইনিং এ এসি। রে কি হলো রে বাবা, ঠিক আছে না? ঠিক করে রাখো ভাই, মাইক তোমার ভালোই বাজছে মোটামুটি, মাইককে খুব দুষবো না, তবে মাইককে ডিস্টার্ব করিও না ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই জায়গাতে, সেই দুনিয়াতে যারা এসি গাড়িতে, এসি বাড়িতে, এসি রুমে থেকেছে, সেই ব্যক্তিকে একবার শুধু জাহান্নামে নিয়ে গিয়ে জাহান্নামের দর্শন করাবে। জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, দুনিয়ায় কখনো সুখ পেয়েছিলে? বলবে সুখ কি জিনিস আমি কিছুই বুঝি না, কারণ জাহান্নামের আযাব এতই কঠোর, এতই কঠোর, এতই কঠোর যে জাহান্নামকে একবার দেখে নেওয়ার পরে সে সারা জীবনের সুখ ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সুখ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সেই দিন বেরাদারের ইসলাম এই কথা প্রসঙ্গ তুলে ধরেছি যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে। এবার কেউ প্রশ্ন করতে পারে যে কোন চোখ তো আল্লাহকে দেখতে পারে না, কিন্তু বেরাদারের ইসলাম হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক নিজের দিদার করাবে, নিজের দেখা করাবে। আল্লাহ যখন জান্নাতি ব্যক্তিরা আল্লাহকে দেখবে তো জান্নাতের সুখটাও ভুলে যাবে। আল্লাহকে দেখাতে এত সুখ, এত শান্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুখ তার কাছে ফেলিয়ার হয়ে যাবে। যখন আল্লাহকে দেখবে তো আল্লাহকে দেখতে মুগ্ধ হয়ে যাবে, মগ্ন হয়ে যাবে, জান্নাতের খেয়াল আর তাদের থাকবে না। এত সুন্দর আল্লাহকে যখন দেখবে, তো যেই আল্লাহ আমাদের মতো নগণ্য মানুষ যদি জান্নাতি হয়ে যায়, তো সেই জান্নাতি ব্যক্তিকে যদি আল্লাহ দেখা দিতে পারে, তো নিজের হাবিবুল হাবিব, নিজের প্রিয়তম রাসূল, নিজের প্রিয়তম হাবিব, নিজের প্রিয়তম বন্ধু, যাকে সৃষ্টি না করলে জমিন ও আসমান তৈরি করা হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান ও জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র তারা পাহাড় পর্বত কিছুই তৈরি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে জান্নাত তৈরি করা হতো না, সেই নবীকে কি আমার আল্লাহ নিজের দেখা করাতে পারে না? পারে কিনা? অবশ্যই পারে। দেখা করিয়েছে কে? আল্লাহ। দেখা দিয়েছে কে? আল্লাহ। দেখেছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহকে কোন নবী দেখেনি,
দুনিয়াতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। নূহ আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদ প্রমাণ করেছে আল্লাহকে না দেখে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। ইসমাঈল জাবিহুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। কিন্তু যখন আমিনার লালের সময় এসেছে, যখন আমার রাসূলে পাকের সময় এসেছে, আল্লাহ পাক বলতেছে, হে আমার প্রিয়তম হাবিব, তোমাকে আমি সব নবী চাইতে উত্তম করেছি, তোমাকে আমি সব রাসূল চাইতে উত্তম করেছি। তাদের মধ্যে একটা পার্থক্য হওয়া প্রয়োজন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আমাকে না দেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে। হে আমার প্রিয়তম হাবিব, আমাকে না দেখে সমস্ত নবী আমার একাত্মবাদ প্রকাশ করেছে। কিন্তু প্রিয়তম রাসূল, তুমি আসমানি জগতে এসো, আমার দিদার লাভ করো, আর আমাকে দেখে, আমাকে ডাইরেক্ট দেখার পরে দুনিয়াবাসীকে জানিয়ে দাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক, অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমাকে দেখার পরে সুবহানাল্লাহ, তুমি পৃথিবীবাসীকে জানিয়ে দাও যে আমি হচ্ছি আল্লাহর প্রিয় হাবিব। আর আল্লাহ দেখা দেওয়ার পরেও বলে দিচ্ছেন সুবহানাল্লাহ। এবং আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আমার আল্লাহ পাককে সুবহানাল্লাহ। সেই মেরাজের রাত্রিতে অনেকেই বলে থাকে যে আল্লাহকে যে দেখলো, আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো কোনো আকার নেই, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ পাক পবিত্র, আল্লাহ জিসমানিয়াত থেকে পাক পবিত্র। আল্লাহকে দেখলো তো কি দেখলো? কিন্তু আমার রাসূলে পাক বলতেছেন সুবহানাল্লাহ, গায়বের সংবাদদাতা নবী আমার, ভবিষ্যতের খবরদাতা নবী আমার বলতেছেন, মিশকাত শরীফের হাদিস, আমার রাসূলে পাক বলতেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের মধ্যে প্রশ্ন, তেমন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখলেন তো কেমন দেখলেন? আমার নবীজি বলছেন, আল্লাহর সঙ্গে কারোর তুলনা করা যায় না, আল্লাহর সঙ্গে কারোর উপমা দেওয়া যায় না। আল্লাহ যেমন এক, অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কাউকে কারোর উপমাই দেওয়া যাবে না। কিন্তু শুনে রাখো, আমি যে আল্লাহকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমার আল্লাহকে, আমার প্রতিপালককে আমি সুন্দর অবস্থায় দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যখন নিজের কুদরতি হাত আমার ঘাড়ের উপরে রেখেছে, সেই সময় আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানের মধ্যে যাহা কিছু আছে আমি সব কিছু জানতে পেরেছি। বিরাদারে ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রাসূলে পাককে সমস্ত কিছুর জ্ঞান দিয়ে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এ আমার প্রিয়তম হাবিব, তুমি যা জানতে না তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, হে আমার প্রিয়তম হাবিব, তুমি যেটা যেটা জানতে না সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত কিছু, দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত, এমনকি আখিরাতের খবর পর্যন্ত, এ আমার প্রিয়তম হাবিব তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বলে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য তো আলা হযরত বলতেছেন, और कोई गैब क्या तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। এ আমার প্রিয়তম হাবিব, তোমার কাছ থেকে তো আল্লাহ লুকায়িত নয়। এমন কোন জিনিস আছে যে তোমার কাছ থেকে অপ্রকাশ্য থাকবে? সব কিছুই তোমার কাছে প্রকাশ্য। আল্লাহ আল্লাহ আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে থেকে, দুনিয়ায় থেকে সব কিছু দেখতে পেতেন, সব কিছু জানতে পারতেন। গায়বের সংবাদদাতা নবী আমার, সেই প্রিয়তম রাসূলে পাকের স্টেজ আপনারা সাজিয়েছেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা ঈমান রাখবে, তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের ঘর নির্মাণ করবে, আবাদ করবে। আর একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, আজকে কোরআন থেকে খুব সুন্দরভাবে দলিল শুনেন। অনেক সময়
আমরা আমাদের বাবা মারা গেছে, আমাদের মা মারা গেছে, আমাদের কেউ আত্মীয় স্বজন মারা গেছে, আর তাদের জন্য আমরা কি করে থাকি? অনেক সময় আমরা কি করে থাকি? দান করে থাকি। দান করি না? দান করি। আমরা টাকা পয়সা দান করে আসি। অনেক সময় অনেক মানুষ এটা চিন্তা ভাবনা করে যে দান করলে আমরা যে পাবো কিছু, এটার কি কোনো প্রমাণ আছে? এটার কি দলিল আছে? আবার অনেকেই চিন্তা ভাবনা করে যে দান করার কথাটা মাওলানা সাহেবদেরকে বলতে হয়, বলছে, আর এদিক ওদিককার কথা বলে মানুষের কাছে নেওয়ার চেষ্টা করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনে পাক আপনি পড়ুন এবং দেখুন, বুঝার চেষ্টা করুন যে আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছে। আমরা মুমিন, আমরা মুসলমান, দান করলে আমাদের কি হয়? দুনিয়াতে তো কিছু বুঝতে পারি না। অনেক সময় অনেক মানুষ বুঝতে পারে না, তো বুঝতে না পারলে সেটা তার ভুল, দান করাতে ভুল নয়। দান করলে অবশ্যই উপকার আছে, অপকার নেই। দান করলে লাভ আছে, ক্ষতি নেই। তবে কতটুকু লাভ আছে, কতটুকু উপকার আছে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। বলে মুমিন ব্যক্তির কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছে মুমিন ব্যক্তির জীবন, মুমিন ব্যক্তির মাল, মুমিন ব্যক্তির যে দৌলত, মুমিন ব্যক্তির যে নফস, মুমিন ব্যক্তির যে জান রয়েছে, জান এবং মাল আল্লাহ কিনেছে। কে কিনেছে? কিননেওয়ালা কে? বেচনেওয়ালা কে? মুমিন। কিসের পরিবর্তে বিক্রি করেছে? ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ পাক কিনে নিয়েছেন, ক্রয় করেছেন মুমিনদের জান এবং মাল। পরিবর্তনটা কিসের? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের মাল কতটা? মুমিনের জানের মূল্য কত? আজকে আপনাকে যদি বলা যায় আপনাকে 5 লক্ষ টাকা দেব, আপনার দুটো চোখ দিয়ে দেন, আপনি আপনার চোখ দেবেন না। আপনাকে যদি বলা যায় আপনাকে 2 লক্ষ টাকা দেব, আপনার হাত কেটে দিয়ে দেন, আপনি দেবেন না। এই নিয়ামতটা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। আল্লাহ পাক আপনাকে জানের নিয়ামত দিয়েছে, আপনাকে 2 চোখে দেখার ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে 2 কানে শোনার শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছে। যেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিয়ামতে ভরে দিয়েছে, সেই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কতটা নিয়ামত দিয়েছে যে আপনাকে যদি লক্ষ টাকা দেওয়া যায়, আপনাকে যদি কোটি টাকা দেওয়া যায়, তবু আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ বেচার জন্য রাজি হবেন না। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহই আপনাকে দিয়েছে। আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের চোখ দিয়ে দেখতে পায় না, আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের কান দিয়ে শুনতে পায় না, আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের মুখ দিয়ে কথা বলতে পারে না। বেরাদারে ইসলাম, সে এমনও মানুষ আছে যারা দুটো পা দিয়ে হাঁটতে পারে না, যারা দুটো পা দিয়ে চলাফেরা করতে পারে না। আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা দুটো হাত দিয়ে নিজের কাজ করতে পারে না। আল্লাহু আকবার। বেরাদারে ইসলাম, কিন্তু আল্লাহ পাক আপনাকে সুস্থ সবল করেছে, আপনার দুটো পা সালামত রেখেছে, আপনার দুটো হাত সহি সালামত রেখেছে, আপনার দুটো চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আপনার মুখ দিয়ে আপনি কথা বলতে পারছেন, আপনার কান দিয়ে আপনি শুনতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ বুদ্ধিজীবী করেছে, ব্রেনের স্মরণ শক্তি দিয়েছে, আপনাকে আল্লাহ সমস্ত সুস্থ করে আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় রেখেছে। এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে এতগুলি নিয়ামত দিয়েছে, আবার দেনেওয়ালাও আল্লাহ, আর আল্লাহ পাক আপনাকে দেওয়ার পরে ফের আপনার কাছ থেকেই কিনে নিচ্ছে। খুব সুন্দরভাবে শুনবেন কথাগুলি। আল্লাহ পাক আপনাকে দিয়েছে,
আর আল্লাহ আপনার কাছে কিনে নিচ্ছে, এর চাইতে আল্লাহর বড় মেহেরবানি আর কি হতে পারে? আল্লাহ তো চাইলে এমনি নিয়ে নিতে পারে। আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে। বুঝতে পারছে মানুষ? খালি আমার কানের কাছে দুটো জোরে বাজালে হবে? ভালো করে সাউন্ড দাও। মেলোডি মেশিন নিয়ে এসছো। হ্যাঁ, এবার বলবো। হ্যাঁ, আওয়াজটা ঠিক রাখো ভাই। হ্যাঁ, এতক্ষণে আওয়াজটা মনে হচ্ছে একটু ভালো লাগছে বলতে গো। কি পাগলার এতক্ষণ থেকে এমনি চালাইলে আমাকে খালি। হ্যাঁ, এবার বলতে ভালো লাগছে। মাইকের আওয়াজ যদি টনটনা থাকে তো বক্তা বলতে বক্তাকে ভালো লাগে, কারণ যে আমরা তার একদিনের গাড়ি নয়, চলতেই হচ্ছে। গত রাত্রেও ছিলাম, ফের আজকে আছি। আল্লাহু আকবার। তো এইরকম ভাবে বললে মাইক যদি টনাটন না থাকে তো অসুবিধা হয়। আওয়াজটা ঠিক আছে, এবার বলতে অবশ্যই ভালো লাগছে। কম সম করিও না, যেটা আছে থাক। আপনারা ঠিক শুনতে পাচ্ছেন তো? কথাটা বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এরকমই থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে একটা শুনে রাখুন বিরাদারান ইসলাম, যারা আসছে পিছন থেকে, যারা আসছে এসে আস্তে আস্তে বসেন এবং কথাগুলি শুনেন। কারণ যে আমরা অনেক সময় ভুল চিন্তা ভাবনার মধ্যে থাকছি, আর ভুল চিন্তা ভাবনায় থাকার জন্য আমাদের অনেকটা ক্ষতি হচ্ছে। কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে প্রতিটা হুরুফের উপরে, প্রতিটা অক্ষরের উপরে, প্রতিটা আয়াতের উপরে। ডিস্টার্ব করে দিলে কেন রে ভাই? তখন তো ভালোই ছিল মাইকটা। এই বেশি মাস্টারি করলে ডিস্টার্ব হবে, অসুবিধা হবে। বেশি মাস্টারি করলে আওয়াজটা ঠিক করে রেখে দাও, ছেড়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার, কোরআন এমনই একটি কিতাব যেই কিতাবের উপরে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ পাক প্রথম অংশে প্রথম আয়াতে বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমনই একটি কিতাব যেই কিতাবের উপরে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন এমনই একটি কিতাব যেই কিতাবকে সন্দেহ করা যাবে না, যেই কিতাবকে অমান্য করা যাবে না, যেই কিতাবকে অস্বীকার করা যাবে না। যেই কিতাব এমনই একখানা কিতাব যে কোরআনকে আপনি অস্বীকার যদি করেন আপনার নিজের ক্ষতি হবে, কোরআনকে আপনি অপমান করেন আপনার ঈমানের ক্ষতি হবে, কোরআনকে আপনি অস্বীকার করেন আপনি নিজেই কাফির হয়ে যাবে। কোরআনের কিছু হবে না। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব, কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী বিরাদারান ইসলাম। আর আল্লাহ পাকের বাণীর প্রতিটা আয়াতের উপরে আপনাকে আমাকে ঈমান রাখতে হবে। এই আয়াতখানা আমি তেলাওয়াত করেছি কোরআন পাকের 11 পারা থেকে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের জানকে এবং মুমিনদের মালকে কিনে নিয়েছে। জান দেওয়া কার? আল্লাহ। মাল দেওয়া কার? আল্লাহ। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে দিয়েছে, আবার আল্লাহ পাকই আমার কাছে কিনে নিচ্ছে। এর চাইতে মেহেরবান আর কি হতে পারে? আল্লাহর দেওয়া আল্লাহ এমনি নিয়ে নিতে পারত, কিন্তু আল্লাহ আবার এমনি নিচ্ছে না। কারণ রাহমাতে খোদা বাহানামি জয়ার ফার্সি ভাষা, ফার্সিতে একটি শব্দ আছে, আল্লাহর রহমত শুধু বাহানা সন্ধান করে, আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। একটু বাহানা পেলে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর রহমত শুধুমাত্র বাহানা সন্ধান করে। বিরাদারান ইসলাম বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ধন দিয়েছে, আপনাকে মাল দিয়েছে, আপনাকে সহি সালামত করে আপনাকে জান দিয়েছে, এবং আপনার জান এবং মালের পরিবর্তে আল্লাহ পাক আপনার কাছে জান্নাত বিক্রি করেছে, আর আপনার মাল কিনে নিয়েছে, আপনার জান কিনে নিয়েছে। আমরা জান্নাত কিনে নিয়েছি আল্লাহর কাছে কি দিয়ে? নিজের জীবন দিয়ে এবং নিজের মাল দিয়ে। নিজের জীবন দিয়ে তার মানে কি? নিজের জান দেওয়ার মানে কি? নিজের জান দেওয়ার মানে হচ্ছে এটা আবার কি করব? এটা ছোট মাইক, হ্যাঁ? জান দেওয়ার মানে এটা।
নিজের জীবন দিয়ে আল্লাহর দরবারে ইবাদত করতে হবে। সেই জান দিয়ে আপনাকে ইবাদত করতে হবে, জানের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে। আপনাকে পা দিয়ে হেঁটে গিয়ে মসজিদে যেতে হবে, আপনি ওযু করবেন ঠান্ডা পানিতে, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তাতে। আপনি সেই নিজের জীবনকে খাটাবেন, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তাতে অতিবাহিত করবেন। আপনার জান দেওয়া হবে এবং আল্লাহর রাস্তায় আপনি নিজের মাল ও দৌলতকে খরচ করবেন। আল্লাহর রাস্তায় মাল খরচ করা মানে আল্লাহর কাছ থেকে নিজের জান্নাত কিনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মাওলানার মুখে শুনেছেন যে দান করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু হয়তো বুঝতে পারেননি যে জান্নাতটা পাওয়া যায় এটা মৌলবীর কথা না, কার কথা? স্বয়ং আল্লাহ পাকের কথা। যদি আপনি দান করেন তো দান করার পরিবর্তে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। এটা আল্লাহ পাক কোরআনে বলছে যে মুমিনের জান এবং মাল স্বয়ং আল্লাহ কিনে নিয়েছে জান্নাতের পরিবর্তে। তবে যেমন আপনার জীবনটা মূল্যবান, আপনার জানটা যেমন মূল্যবান, আপনার জানের আপনার জানটা এমনই মূল্যবান যে আপনার জান দুনিয়ার কোনো মূল্য দিয়ে কিনা যাবে না, দুনিয়ার টাকা পয়সা দিয়ে আপনার চোখ কিনা যাবে না, আপনার হাত কিনা যাবে না, আপনার পাও কিনা যাবে না। ঠিক সেই রকম ভাবে বিরাদারে ইসলাম আপনার জীবনের একটা অশেষ মূল্য আছে, আপনার ধন দৌলতের মূল্য আছে। তবে আল্লাহর জান্নাতের মূল্য কেমন? সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দৌলতকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, সারা পৃথিবীর ধন ও সম্পত্তিকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, তবু আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যে চাদর থাকবে সেই চাদরের একটা সুতা পর্যন্ত কেনা যাবে না। জোরে বলুন। জান্নাত কত মূল্যবান! জান্নাতের মধ্যে যে একটা সুতা, জান্নাতের মধ্যে যে চাদর থাকবে সেই চাদরের একটা সুতা পর্যন্ত কিনতে পারবে না। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, জান্নাতের একটা সুতা পর্যন্ত কেউ কিনতে পারে না। আল্লাহ পাকের জান্নাত এত মূল্যবান রয়েছে, আল্লাহ পাকের জান্নাত এত দামি রয়েছে, আর সেই দামি জান্নাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু আর শুধুমাত্র মুমিন বান্দার জন্য রেখেছে, শুধু আর শুধুমাত্র মুমিন বান্দার জন্য রেখেছে। আর আল্লাহ পাকের সেই প্রমাণ করতে গিয়ে যে আমরা আল্লাহর পাকের উপরে ভরসা রাখি, আল্লাহ পাকের উপরে ঈমান রাখি, কিয়ামতের প্রতি ঈমান রাখি, আমি একজন সত্য খাঁটি মুসলমান। আজকে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান। আমি তো আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাসই করি না। আল্লাহর প্রতি ওর খুব বিশ্বাস। সুবহানাল্লাহ। বলে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আল্লাহর প্রতি বিশ্বাস করছো, আল্লাহকে দেখে ভয় করছো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটি ভালো কথা। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি যে তোমার বিশ্বাস আছে, আল্লাহকে যে তুমি ভয় করো, আল্লাহকে যে তুমি মানো, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বলেছে ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা মসজিদ নির্মাণ করে, মসজিদকে কায়েম করে, মসজিদকে আবাদ করে। বিরাদারিন ইসলাম, আজকে আমি বলতে চাই, আজকে এই পঞ্চনন্দপুরের মাটিতে কোন একজন ভাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাক মুমিনের জান আর মালকে কিনেছে, এটা সম্পূর্ণ কোরআন দ্বারা প্রমাণিত যে আল্লাহ জান্নাতের পরিবর্তে মাল, জান্নাতের পরিবর্তে মুমিনের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছে। সেই আল্লাহর রাস্তায় খরচ করব মনে করে, মসজিদ নির্মাণ করব মনে করে কোন একজন ব্যক্তি, একটা ভাই 1100 টাকার জন্য একটা হাত উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন একজন ভাইকে আমি চেয়েছি, হাত উঠিয়ে দিয়েছেন, মারদে মুজাহিদ। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা। আল্লাহ পাক বলেছেন যে আমি মুমিনের জান আর মাল কিনেছি, সেই মালের পরিবর্তে আর জানের পরিবর্তে আমি তাকে আমার জান্নাত দেব। এই ব্যক্তিটি আজকে 1100 টাকা দেওয়ার জন্য হাত উঠিয়েছে, দাঁড়িয়ে
দাঁড়িয়ে ওয়াদা করলো যে 1100 টাকা আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য দেব, এই ব্যক্তির প্রতি সুবহানাল্লাহ এর ঈমানের সাক্ষী আমি দিতে পারি, এর ঈমানের সাক্ষী আমার মতো মৌলবি দিতে পারে। এর কারণ আল্লাহ পাক স্বয়ং বলেছে ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মসজিদ নির্মাণ করে তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারা আখিরাতের প্রতি তার ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদ নির্মাণ করার জন্য 1100 টাকা দেওয়ার জন্য হাত উঠিয়েছে। তো এই পঞ্চানন্দপুরের মাটিতে একটা ইমানদার ব্যক্তি আছে, আর ইমানদার ব্যক্তি নাই। কোন একজন ভাই আর তার সঙ্গে জড়িদার হবে না, সবাই ইমানদার, কিন্তু একটা ইমানের পরিচয় দেওয়ার জন্য যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ঘরকে ভালোবাসি, মসজিদ নির্মাণ করার জন্য কোন একজন ভাই আর একজন হাত উঠাবেন 1100 টাকার জন্য। ওই একটা ভাই হাত উঠেছে 1100 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এই জলসার কমিটি আছে কি, ভলেন্টিয়ার আছে? ভলেন্টিয়ারদেরকে বলবো একটু তোমরা সামনের দিকে এসো, কাছাকাছি এসো, ওই বাইরে দাঁড়িয়ে থাকলে হবে না। ভলেন্টিয়ার ভাইরা একটু কাছাকাছি এসো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার 200 টাকা নিয়ে এসে দিয়েছেন বেরাদারের ইসলাম মাশাআল্লাহ। আজকে তো এখন তো অনেক বক্তা শুনেছেন বেরাদারের ইসলাম শুধু গাজাল দিয়ে আর সুর দিয়ে দান কালেকশন করে। আজকে ইনশাআল্লাহ শুধু হাদিসে পাক শোনাবো আপনাদেরকে, আর আপনারা ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে যে দান করলে কতটা লাভ হয়, আর দান করলে কি পাওয়া যায়। আর দান করলে সে আমাদের মুর্দা ব্যক্তিদের নামে যখন আমরা দান করি, বাপের নামে দান করি, মায়ের নামে দান করি, বেটার নামে দান করি, বেটির নামে দান করি, সেই দানটা কবর পর্যন্ত যায় না, রাস্তাতে থেকে যায় না, মুলবির পাকিট পর্যন্ত যায়। হ্যাঁ, এটার আজকে প্রমাণ নেব তো ছাড়বো, ঠিক কিনা? সেই দানটা কবর পর্যন্ত যায়, হ্যাঁ, নাই মুলবি সাহেবদের পকেট পর্যন্ত থেকে যায়। এটা জানতে হবে, জানতে হবে না ভাই, জানতে হবে। ইনশাআল্লাহ জানিয়ে দেব। সুবহানাল্লাহ বেরাদারের ইসলাম। তবে দুইজন ভাই আমার হাত উঠিয়েছেন, যদি এই 1100 টাকার কলম 11টা ভাই হয়ে যান তবে খুব খুশি হব। একটা একটা করে বাড়তে শুরু করেন। সুবহানাল্লাহ দুইজন হয়েছে, আর মোটামুটি 9 জন মানুষ একটু একটু করে হাত উঠান। আর ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো একটা ছোট বাচ্চাকে নিয়ে বা কোনো একজন বয়োজ্যেষ্ঠ ভাই আমার একটা কলম আর খাতা নিয়ে মায়েদের মধ্যে যাও। এই মায়েদের মধ্যে এখন বর্তমানে ছেলেদের থেকে মায়েরা দান করতে বেশি পারবে। এর কারণে এদের বিপিএল এর টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, আর মমতার টাকা, কত কিসের টাকা, পিএফ এর টাকা, বিড়ির টাকা, হ্যান টাকা, ত্যান টাকা, দুনিয়ার টাকা এদের কাছে আছে। আরে ভলেন্টিয়ারকে তো দেখতেই পায় না এদের জালসা, জালসাতে ভলেন্টিয়ার না থাকলে কাজ হবে? হ্যাঁ, ভলেন্টিয়ার কি আছো ভাই? একটা টুপি মাথায় দিয়ে যাও তো, একটা খাতা কলম নিয়ে। ওই বাবু আমার একটা খাতা কলম নিয়ে মায়েদের দিকে যাও, কারণ যে মায়েদের কাছে সবকিছু আছে গো। কাজী নজরুল ইসলামকে বলা হয়েছিল, কাজী নজরুল ইসলাম সাহেব, একজন মেয়ে বলছে যে আমাদের জন্য একটা কিছু বলেন না, কবিতার ছন্দ টন্দ কিছু একটা বলেন। বলছে চলে যাও ঠাকুরের কাছে। কোন ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর। কার কাছে যাও? রবীন্দ্রনাথ ঠাকুর। তো ঠাকুরকে গিয়ে বলছে ঠাকুর মশাই মেয়েদের জন্য কিছু বলেন। তো ঠাকুর মশাই বড় গম্ভীর জ্ঞানে চিন্তা ভাবনা করে বলছে যে ভাবি রে ভাবি, তোদের জন্যই ভাবি, তোদেরকে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের চাবি, ভাঙাবি আর খাবি। আল্লাহ বলে তোদেরকে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের চাবি, খালি ভাঙাবি আর খাবি। তো মায়েদের কাছে অভাব নেই। মায়েদের মধ্যে মায়েরা তো এখানে আসবে না, হাত উঠাবে না। তবে মায়েদের দিকে আমি যেতে বলছি কমিটির লোককে, যে কোন মা আমার, বেশি নয় 11টা মা আমার 1100 টাকা করে মা আমার মসজিদ তৈরি হবে। যেই মসজিদের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তবে মসজিদে যদি দান করার জন্য টাকা দেওয়া হয়, তো মসজিদে দান করলে, মসজিদ তৈরি করার জন্য টাকা দিলে কি হবে? আমার নবী পাক বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিল আরদ বানাল্লাহু লাহু জান্নাত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 500 টাকা কোন দিক থেকে আসলে ভাই? পারভেজের আম্মা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। একটু এদিকে যাও না ভাই। এ মা আমার
1100 টাকা করে একটু হাত বাড়িয়ে বলো না মা, আজকে নাই রে মা, কালকে দিয়ে দেবা, নামটা বলবা মা আমার, এ আমার ভাই গেল, ভাইয়ের হাতে একটু বলবা মা আমার, 1100 টাকা রে মা, খুব বেশি নয়, মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদের নামে দেন ইনশাআল্লাহ। আজকে হাদিসে পাক থেকে আপনাদেরকে সহি হাদিস থেকে শোনাবো, যদি মায়ের নামে দেন মায়ের কবর পর্যন্ত যাবে। জানেন না আপনি মা কি অবস্থায় আছে, কবরে আপনার মা কি অবস্থায় আছে আপনি জানেন না, কিন্তু আপনার এই দানটা আপনার মায়ের আযাব বন্ধ করে দিতে পারবে, আপনার এই দানটা আপনার মায়ের কষ্ট বন্ধ করে দিতে পারবে। এই বেরাদারিন ইসলাম, দুনিয়াতে যেমন টাকা পয়সা, সুবহানাল্লাহ, দুনিয়াতে যেমন আপনার টাকা পয়সা প্রয়োজন মিটিয়ে দেয়, ঠিক এই টাকা পয়সাকে যখন দান স্বরূপ আপনি ব্যবহার করবেন, তখন এই টাকা পয়সা আপনার মায়ের কবরের আযাব বন্ধ করে দেবে, আপনার বাপের কবরের আযাব বন্ধ করে দেবে। মা আমার খাতা কলম নিয়ে আমার ভাই গিয়েছে, সুবহানাল্লাহ, মা আমার একটু বলি 1100 করে টাকা আল্লাহর ওয়াস্তে, খোদার ওয়াস্তে, সেই মসজিদ খোদার ঘর, আল্লাহর ঘর তৈরি করার জন্য ঈমানের প্রমাণ দিতে গিয়ে মা আমার 1100 করে টাকা 11টা মা আমার একটু লিখিয়ে পাঠান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেরাদারিন ইসলাম, বলতেছিলাম আল্লাহর রাসূল বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা মসজিদ নির্মাণ করে দুনিয়ার বুকে, যারা মসজিদ নির্মাণ করে দুনিয়াতে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? আমার রাসূলে পাক বলেছে, আমি বলিনি, আমার কথা নয়, আমার রাসূলে পাকের কথা। আমার কথা পরিবর্তন হতে পারে, আমার কথা ভুল হয়ে যেতে পারে, কিন্তু এমনই একজন ব্যক্তির কথা, আমার রাসূলে পাকের কথা, যে রাসূলে পাকের কথা কখনো মিথ্যা হয় না, যে রাসূলে পাক নিজের 63 বছর জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, যে রাসূলে পাক নিজের 63 বছর জীবনে সুবহানাল্লাহ কখনো ভুল কথা বলে নাই, যে রাসূলে পাকের কথা। মাশাআল্লাহ, আরো 500 টাকা এসেছে, এই যে খাতা কলম নিয়ে আমার ভাই বসেছে, সুবহানাল্লাহ। এটা 1100 টাকা আছে, সুবহানাল্লাহ, কিন্তু হাতে এসে 500 টাকা, হয়তো 600 টাকা বাকি আছে, 600 টাকা বাকি, 1100 টাকা আছে। নারে তাকবীর! এ ভাইরা, তোমরা ভাত খেয়ে আসোনি? এই গ্রামের লোককে ভাতের ব্যবস্থা করতে বলবো, খিচুড়ির ব্যবস্থা করবে নাকি? খালি মুচমুচ করে হাসলে হবে না, গরিবের বেটা কম বলে বসে, কুটকুট করে কামড়ায় আর মুচমুচ করে হাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন 1100 টাকা করে চলছে, 1100 টাকা করে কটা ভাই হয়েছে গো? 3টা হলো নাকি? 3টা হয়েছে, 11টার 8টা ভাই হবে না? বাইরে থেকে অনেক ভাই আমার শুনছে, 1100 টাকা। এমনও ভাই এখানে আছে যারা 11,000 টাকা দিতে পারবে। তবে আজকে আমি 1100 টাকা করে চেয়েছি প্রাথমিক ভাবে। কোন একজন ভাই, সুবহানাল্লাহর 8 জন ভাই একটা একটা করে হাত উঠান, 1100 করে টাকা। ইনশাআল্লাহ আমার বক্তব্য চালু থাকবে, আর আপনাদের মসজিদের কালেকশনও আসবে। সেই মসজিদকে আপনাকে নির্মাণ করতে হবে, মসজিদকে সাহায্য করতে হবে। আজকে আপনি বাড়ি তৈরি করছেন, নিজের বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আজকে আপনি বাড়ি তৈরি করছেন, সেই বাড়িতে হাজার হাজার টাকা খরচ করছেন। বেরাদারিন ইসলাম, 1000 টাকাতে হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি তৈরি করছেন। আল্লাহ আল্লাহ, আপনার বাড়িতে 10 লক্ষ খরচ হয়, আপনার বাড়িতে 15 লক্ষ খরচ করেন, আপনার বাড়িতে 20 লক্ষ খরচ করে তৈরি করছেন, কিন্তু বাড়ি তৈরি করলে আপনার জন্য জান্নাতে ঘর তৈরি হবে না। কিন্তু আপনি যদি মসজিদে দান করেন, মসজিদ তৈরি করেন, মসজিদ তৈরি করলে আমার নবী পাক বলেছেন জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ব্যাগ সিমেন্ট 100 টাকা নগদ, সাদ্দাম মিস্ত্রি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সাদ্দাম মিস্ত্রি 100 টাকা নগদ আর এক ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। তবে আজকে আমি বলবো এই মাহফিলের মধ্যে কোন এমন ভাই যে 5 ব্যাগ সিমেন্ট দেবে, একটা ভাইকে আমি দেখতে চাই 5 ব্যাগ সিমেন্টের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 5 ব্যাগ সিমেন্টের জন্য আমি একটা ভাইকে দেখতে চাই। মাশাআল্লাহ, বেশি নয়, একজন ভাই আমার খালি হাত উঠাবেন যে আমি 5 ব্যাগ সিমেন্ট দেব। আপনাকে এখন লাগবে না, আজকে নাই, আপনি আজকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ইনশাআল্লাহ আপনার কামায়ে, আপনার খেতি খামারে, আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনি 1 মাস পরে দিয়েন, আপনি 2 মাস পরে দিয়েন, কিন্তু 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে, নিজের বাড়িতে, সুবহানাল্লাহ 100 ব্যাগ সিমেন্ট লাগলে আপনাকে লাগাতে হয়। যদি আপনার বাড়িতে 150 ব্যাগ সিমেন্ট লাগে আপনাকে লাগাতে হয়, কিন্তু সেটা খোদার বাড়ি, সেটা খোদার ঘর, সেটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য মাত্র 5 ব্যাগ সিমেন্ট
একজন ভাইয়ের কাছে আমি দেখতে চাই 5 ব্যাগ সিমেন্টের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এই মায়েদের দিক থেকে 1100 টাকার কলম, 11টা মা আমার আমি দেখতে চাই। মারে আজকে মায়েদের জন্য, মায়েদের যে সম্মান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুটা প্রশ্ন করেছে এখানে, প্রশ্ন দুটার উত্তর তো দিতে হবে, ইনশাআল্লাহ দেব। মায়েদের পক্ষ থেকে হয়তো প্রশ্ন আসছে, নিচের প্রশ্ন তো মায়েদের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, 1 বছর থেকে 2 বছর শিশু মারা গেলে গোসল করা দিতে পারে? গোসল কারা দিতে পারে? 1 বছর 2 বছরের শিশু মারা গেছে, গোসল কারা দেবে? এ কথা লিখেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, ভালো কথা। মানে গোসল কারা দেবে? একটা পুরুষ বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে, গোসল কে দিতে পারে? তবে যেহেতু সেই বাচ্চাটা পুরুষ, সেই বাচ্চাটাকে তার মা, তার বোন বা তার ভাই, তার বাবা গোসল দিতে পারে, কোনো অসুবিধা নাই। বাচ্চাটা যদিও পুরুষ কিন্তু বাচ্চা, শিশু, আর তার গোসল দিতে হবে। গোসল দিয়ে তার কাফন দাফন সম্পূর্ণ হবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মেয়েরা হাতে ও পায়ে মেহেদি দিতে পারে কি? হ্যাঁ পারে, মেহেদি দেওয়া যায়, মেয়েরা দিতে পারে, কোনো অসুবিধা নাই, বরং দেওয়াটা ভালো। নূরে ভাই, সুবহানাল্লাহ। শুধু প্রশ্ন এসছে রে বোন, 1100 টাকা করে আমি 11 জনের কাছে চেয়েছি। তাড়াতাড়ি করে 11 জন যদি দিয়ে পাঠিয়ে দেয় তবে আলহামদুলিল্লাহ খুব খুশি হব। নূরে ভাই বোন আমার 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আমি মায়েদের সম্পর্কে বলি, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক, আল্লাহু আকবার, বুখারী শরীফ প্রথম খণ্ড 186 পৃষ্ঠার হাদিস। 2 নম্বর বলেনি তৈয়ব শেখ, সুবহানাল্লাহ, তৈয়ব শেখ 500 টাকা। আচ্ছা, 1100 টাকার কলম, এখনো 11টা জন পুরেনি, 11 জন ব্যক্তি হয়নি, আর একটা কলম চেয়েছি 5 ব্যাগ সিমেন্ট। কোন একজন ব্যক্তি, কোন একজন ভাই, কোন একজন বাবা এই মাহফিলের মধ্যে একজন যোগ্য বাবা, যে নিজের বাপ মায়ের নামে, যোগ্য বাপের যোগ্য সন্তান, বাপ মায়ের নামে বেশি নয় 5 ব্যাগ সিমেন্ট, একজন ব্যক্তি একটু হাত উঠাবেন, সুবহানাল্লাহ। আর 1100 টাকা করে আর 8 জন ব্যক্তির কাছে একটু দাবি করেছি, মাশাআল্লাহ। হাদিসে পাক শুনুন, সুবহানাল্লাহ, বুখারী শরীফ প্রথম খণ্ড এবং 186 পৃষ্ঠার হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, সেই হাদিসে পাকখানা riwayat করছেন কে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনা আয়েশা ক্বালা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন জৈনক ব্যক্তি আমার রাসূল পাকের দরবারে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এনসার আলী 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 100 টাকা একজন ভাই আমার দিয়েছে। তবে বেরাদারের ইসলাম 1100 টাকা করে আমি চেয়েছি। এই 1100 টাকার 11টা কলম আপনাদেরকে পুরাতে হবে। বেরাদার, অনেক ব্যক্তি আছে, অনেক ভাই আছে, অনেক বাবা আছে যার মা দুনিয়া থেকে চলে গেছে, যার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কবরস্থ হয়ে গেছে। এই বাবা আমার, এই ভাই আমার, আপনি নিজের জন্য তো নয়, নিজের বাপ মায়ের জন্য একটু স্মরণ করেন। যেই মা আপনাকে নিজের বুকের দুধ পান করিয়েছে 2 বছর ধরে, যেই মা আপনাকে ঠান্ডা রাত্রিতে নিজে ভিজা বিছানায় ঘুমিয়ে থেকে আপনাকে শুকনো জায়গায় আদর করে রেখেছিল, সেই মা আজকে অন্ধকার কবরে রয়েছে। জানি না সে মা কি অবস্থায় রয়েছে। সেই মায়ের জন্য আপনাকে অন্তত 1100 টাকা দিতে হবে। যোগ্য মায়ের যোগ্য সন্তান আমি দেখতে চাই, খুব বেশি নয়, 8 জন ব্যক্তিকে। সুবহানাল্লাহ। বাদিরউদ্দিন শেখ বাপ মায়ের নামে 205 টাকা দিয়েছে। এই বাপ মায়ের নামের দানটা কবর পর্যন্ত যাবে কিনা? দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে তাকে জান্নাত দেয়। এটা আমি কোরআন থেকে বললাম, সুবহানাল্লাহ। কিন্তু হাদিসে পাক শুনুন, আজকে আমরা মাইয়াতের নামে দান করছি। অনেক সময় অনেক মানুষ বলে যে যারা মরে গেছে তার জন্য আবার কিসের দোয়া ফাতিহা, তার জন্য আবার কিসের দান খরিয়ত। কিন্তু সুবহানাল্লাহ, আজকে যারা মরে গেছে তাদের জন্য দান করাটা কতটা কার্যকারী,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সুবহানাল্লাহ জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই ব্যক্তিটি বলছেন ফাকাল ইন্না উম্মি উফতুলাত নাফসুহা ওয়া আযুন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন বিহি ইন তাসাদ্দাকতু বিহি আনহা ক্বালা নাম। হাদিসের মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা নগদ, 600 টাকা বাকি, 300 টাকা বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা 1100 টাকার কলম চেয়েছিলাম, তবে এটা 800 টাকা এসেছে। আল্লাহ মকবুল 200 টাকা। সুবহানাল্লাহ। যে যা নিয়াতে যে উদ্দেশ্য দিচ্ছে, আল্লাহ আল্লাহ গো তুমি অন্তর্যামী। কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ দাদা দাদির নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, কেউ ছেলের নামে, কেউ মেয়ের নামে, কেউ ভাইয়ের নামে। সুবহানাল্লাহ। যারা দিচ্ছে আল্লাহ গো মহান রব্বুল আলামিন তুমি এদের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন এদের দানকে কবুল করে এদের মাইয়াতের কবর পর্যন্ত এর সওয়াবটুকুকে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের মাইয়াতের কবরের আযাবকে দূরীভূত করে তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার মা, সুবহানাল্লাহ। মায়েদের পক্ষ থেকে আমি বলবো, মায়েদের পক্ষ থেকে 1100 টাকার কলমে একটাও আসলো না গো। খাতা কলম নিয়ে শুধু ঘুরাই হলো, একটাও আসলো না। হ্যাঁ, এই এলাকার মায়েরা দান করতে জানে না নাকি? আল্লাহু আকবার। এ বাদিয়া বেরাদারির বদনাম করে দিল এরা গো। এইরকম করলে হয়? আমরাও তো বাদিয়া গো। আমাদের এলাকায় আমি দান উঠিয়েছিলাম আল্লাহু আকবার মসজিদের জন্য, এক রাত্রিতে 4.5 লক্ষ টাকা। আর সে আবার গরিব এলাকা গো। আমেনা বিবি এক ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। আমেনা বিবি, কত সুন্দর নাম, আমেনা বিবি। এক ব্যাগ সিমেন্ট দিয়েছে, একজন মা হয়ে এক ব্যাগ সিমেন্ট দিয়ে পাঠিয়েছে। আর একটা ভাইজি বাবজিদের জন্য আমি বলেছি যে 5 ব্যাগ সিমেন্ট কোন ভাই আমার দিতে পারবেন না? 5টা ব্যাগ সিমেন্ট একজন ব্যক্তির কাছে আমি চেয়েছি। 500 টাকা শামসুল হক। সুবহানাল্লাহ। 500 টাকা আমার শামসুল হক ভাই, সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে। লিখে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বেরাদার ইসলাম, হাদিসে পাকটা পড়েছি আর হাদিসে পাকের তরজমা এখনো করিনি। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একজন ব্যক্তি আছে আমার রাসূলে পাকের দরবারে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা যখন মারা যায়, আমার আম্মা যখন বিদায় দিয়ে নেয়, সেই সময় আমার সঙ্গে কথা হয়নি, আমার সঙ্গে কথা বলা হয়নি। হঠাৎ করে মারা গেছে আমার আম্মা। আমি আশঙ্কা করছি, আমি অনুভব করছি আমার আম্মা যদি আমার সঙ্গে কথা বলতে পেতেন, আমাকে যদি কথা শোনাতে পেতেন, তো হয়তো আমাকে সাদকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার আম্মা মারা গেছে, কবরস্থ হয়ে গেছে, সেই মায়ের নামে যদি আমি দান করি, আল্লাহর নবী গো, সেই মা কি আমার কবরের জন্য, কবরে যাওয়ার পরে কোনো উপকৃত হবে? সেই মা কি আমার দানটি পাবে? সেই মা কি আমার নেকি পাবে? আমার রাসূলে পাক বলতেছেন উত্তরে, হ্যাঁ, তোমার মা সেই কবরে যাওয়ার পরেও সেই দানের নেকিটা তোমার মায়ের কবর পর্যন্ত আল্লাহর ফেরেশতা পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মায়ের কবরে দান পৌঁছে যাবে। হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন এই হাদিসখানা আমার রাসূলে পাকের কাছ থেকে শুনলাম, জিজ্ঞাসা করলাম, তো আমার একখানা বাগান ছিল মদিনার মাটিতে। হযরত ওবাদা বলছেন, ইন্নী উশহিদুকা ইন্না মিখরাফি সাদাকাতুন আলাইহা। শাহেদ আলী লাহারদিটোলা থেকে, এটাই লাহারদিটোলা পার্সের গ্রাম, এই আমার বাবু আব্দুল কাদিরদের গ্রাম, ওই লাহারদিটোলা থেকে সেই গ্রামে দিচ্ছে। লাহারদিটোলার মানুষ এই গ্রামে দিচ্ছে 5 ব্যাগ সিমেন্ট, আর এই গ্রামের মানুষ সব ঘুমিয়ে আছে। হ্যাঁ, আল্লাহ তো নারে তাকবীর, আরো জোরে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। লাহারদিটোলা বলেন জিন্দাবাদ। লাহারদিটোলা কে নাম? শাহেদ আলী। সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা নগদ দিয়েছে আর 5 ব্যাগ সিমেন্ট আমার শাহেদ আলী ভাই লাহারদিটোলা থেকে এসে দিয়েছে। সুবহানাল্লাহ। পার্শ্ববর্তী গ্রাম থেকে এ আমার বাবু আব্দুল কাদির, জানাব মাওলানা আব্দুল কাদির আমার, সুবহানাল্লাহ, সেনহাসিস এবং আমার ছাত্র। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের গ্রাম আজকে ইমামতি করছে। সুবহানাল্লাহ। আর দেখেন আপনাদের ইমামতি করছে আর কি শিক্ষা দিয়েছে যে লাহারদিটোলা থেকে এসে, এটা অন্য গ্রাম মনে নয়,
আল্লাহর ঘর মনে করে লাহারদিটোলার সাইদ ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আর আজকে এই গ্রামটার নাম কি গো? এই গ্রামটার নাম কি? হ্যাঁ, কলোনি। ও সুলতানটোলা। সুলতানটোলাতে সব ফকির বাস করছে। হ্যাঁ, রাগিয়েন না বাবা আমার, মোহাব্বতে বলছি। সুলতান মানে কি জানেন? সুলতান মানে বাদশাহ। এটা তো রাজা বাদশার গ্রাম। যে এইরকম মনটা কেন ফকির? আপনাকে ফকির বলি না, আপনার মনকে ফকির বলেছি। দিল হোগা চাঙ্গা তো কাটোরে মে গঙ্গা। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল হোগা চাঙ্গা তো কাটোরে মে গঙ্গা। মন বড় করুন, ইনশাআল্লাহ একটা ঘর তৈরি হবে আল্লাহর। একটা ঘর তৈরি হবে আল্লাহর। আপনি নিজের ঘর তৈরি করার জন্য হাজার হাজার টাকা খরচ করছেন, সে আল্লাহর ঘরে যদি 1000 করে খরচ করেন তবে সে আল্লাহর ঘরটা নরমাল হয়ে থাকবে না। গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে যত বাড়ি হাই কোয়ালিটি থাক না কেন, আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর সবচাইতে হাই কোয়ালিটির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ একজন ভাই আমার আর 1100 টাকার জন্য হাত উঠান তো। যুবক ভাই, বেরাদারের ইসলাম, আল্লাহ আপনাকে অনেক রোজগার করার শক্তি দিয়েছে। আপনি হাত পা সালামত নিয়ে বোম্বাই যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, আর রোজগার করে নিয়ে আসছেন বোঝার বোঝা টাকা। আল্লাহর ঘরে 1000 টাকা, 1100 টাকা দিলে আপনার টাকা কমে যাবে না, আপনার দান কমে যাবে না। এই বেরাদারের ইসলাম, দান করলে কখনো কমে না, আপনার দান করলে সব সময়ের জন্য বাড়ে। খালি গামছা নিয়ে 10 টাকা চাবো? মা বোনরা 10 টাকায় দিতে পারে শুধু? আচ্ছা না কোনো মা বোন? আচ্ছা 1100 টাকা কোনো মা আমার দিতে পারবে না? এই ভলেন্টিয়ার ভাই একজন পিছনে দাঁড়িয়ে আছে, কোনো বাচ্চার হাতে একটা বলে পাঠান না। 1100 টাকা একটা মা, বেশি না, একটা কোনো বোন আমার বা একটা মাই পঞ্চানন্দপুর, এই লাহারদিটোলা আর সুলতানটোলা, হ্যাঁ 2 গ্রাম না, এই কয়েক গ্রাম মিলে এই মায়ের আমার এসেছে। আমার পরে একজন চতুর্বেদী বক্তা আছে, খুব সুন্দর মন মজে যাবে। তবে ইনশাআল্লাহ আগে মনটা পরিষ্কার করেন, সেই মনটাকে পরিষ্কার করার পরে আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, কিছু দান করে মনটাকে পরিষ্কার করেন, ইনশাআল্লাহ জলসা শুনে মন ভরবে। সুবহানাল্লাহ হবে হামদিহি। একটু তাড়াতাড়ি করে একটা মা আমার একটু হাত উঠান। যে মায়েরা কি আর হাত উঠাবে? ওই যে ওই ভলেন্টিয়ারটা কোথায় গেল গো? ছিল যে, এই যে ভাই আমার আছে, তুমি ভাই এখানেই দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ তুমি এদিকে আসবে না, এখানে দাঁড়িয়ে থাকো, ইনশাআল্লাহ হবে। একটা মা আমার, আরে 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিলেই তো হবে। কি দে না? হ্যাঁ, সব ছেলে পিলের জন্য নিয়ে যাবে কবরে। কবর যাবে না মা আমার, কবর যাবে না, কবরে কিছু যাবে না। খালি হাতে এসেছো মা আমার, তুমি খালি হাতেই তোমাকে যেতে হবে সেই কবরে। তুমি যদি আজকে এই খোদার ঘর মসজিদে, আমি নূর আলম আজকে আপনাদের কাছে চাইছি, হাত বাড়িয়েছি আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি হাত বাড়িয়েছি। নিজের বাড়ি তৈরি করার জন্য নয়, নিজের ঘর তৈরি করার জন্য নয়, আল্লাহর ঘর আপনার গ্রামে তৈরি হচ্ছে, সেই ঘরকে নির্মাণ করার জন্য আপনার কাছে হাত বাড়িয়েছি মা আমার। অবশ্যই খালি হাতে ফিরিয়ে দেবেন না। 1100 টাকা একটা মা আমার বলে পাঠান, ইনশাআল্লাহ যোগ্য মা আমার নিজের মায়ের নামে, নিজের বাপের নামে। আচ্ছা ছেলেরা খালি মায়ের নামে দান করে, আর মায়েরাকে দান করতে হবে না? মায়েরাকেও দান করতে হবে। আল্লাহু আকবার। সেই মা তো হচ্ছে আদর্শবান, মা তো হচ্ছে শিক্ষিকা, প্রথম শিক্ষিকা হচ্ছে মা। সেই মাকে তো দান করতে হবে। সুবহানাল্লাহ। একটু চটচট করে বলে পাঠাবেন মা আমার। 1100 টাকা, এই দেখেন বললেন না হবে। কার বললেন গো? এই যে সাকিবুল সাহেবের। ও 1100 টাকা এর আগেও দিয়েছে। প্রথমে যেটা 1100 টাকা দিল লাহারদিটোলার, এই ফের আবার মাও দিয়েছে সব লাহারদিটোলা। আচ্ছা আচ্ছা, ওর স্ত্রী। হ্যাঁ, লাহারদিটোলার মানুষই দিবে, এই সুলতানটোলার মানুষ আর পারছে না। হ্যাঁ, সুলতানটোলার মানুষ এখন ঘুমিয়ে আছে, এদের ঘুম ভাঙবে ইনশাআল্লাহ। একটু ঘুম ভাঙান বাবা আমার, একটু ঘুম ভাঙিয়ে তারপর একটু দেওয়ার চেষ্টা করে। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। মোহাব্বতে বলুন তো একটু সুবহানাল্লাহ। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। তোমার ওসিলায় শান্তি পাবো আর হেসে
ভেসে আমি জান্নাত যাব, স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার, একবার কাছে ডেকে নাও গো তোমার, তোমার কদমে জান দিয়ে দেব। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর কদমে জান দিতে প্রস্তুত তো? প্রস্তুত তো? জোরে বলতে ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আমার, একবার কাছে ডেকে নাও গো তোমার, তোমার কদমে জান দিয়ে দেব। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায়, রহমত ভরে যাবে তকদীর আমার। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায়, রহমত ভরে যাবে তকদীর আমার। বলো না দয়াময় আর কতদিন দুঃখের দরিয়াতে আমি ভেসে বেড়াবো, স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার, একবার কাছে ডেকে নাও গো তোমার, তোমার কদমে জান দিয়ে দেব। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। 1100 টাকা একটা লোক হবে না? একটা ভাই, আচ্ছা এক ব্যাগ সিমেন্ট, একজন হাত টানতো, এক ব্যাগ সিমেন্ট বেশি